যখন শাবান মাসের মধ্যম রজনী, মধ্যরাত, মধ্যম চলে আসে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ চলে আসে, অর্থাৎ শবে বরাতের রাত। ফাকুমু লাইলাহা, তাহলে তোমরা রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণ করার অর্থ হলো তোমরা এই রাত্রে বেশি বেশি করে নফল ইবাদত, সেই দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা আনজিলু ফিস সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। তোমরা কে কোন বিপদে আছো, তোমরা কে অসুস্থ, তোমরা কোন রোগ ব্যাধিতে আছো, তোমাদের কি সমস্যা, তোমরা বান্দা তুমি তোমাদের সমস্যার কথা আমার কাছে বলো, আমি তোমাদের সকল সমস্যাকে তুমি সমাধান করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকবেন আর বলতে থাকবেন, তোমাদের কার কি প্রয়োজন শুধুমাত্র আমাকে একবার বলো, একবার বলো, আমি তোমাদের সকল চাওয়া পাওয়াকে আমি পুরা করে দেব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। আমার ঘরে আসার পরে তিনি তার জুব্বা মোবারক খুলে ফেললেন, তার জামা খুলে ফেললেন। তার জামা খোলার পরে তিনি আমার বিছানায় না এসে আবার তিনি জামা পরিধান করে বের হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আমার সম্মান বোধে আমার আঘাত লাগলো, আমি একটু কষ্ট পাইলাম। আল্লাহ, এই কবরস্থানে যত মাইয়াত শায়িত, আমার যত উম্মত শায়িত, সমস্ত উম্মতদেরকে তুই মাফ করে দাও। যতজন তোমার রাস্তায় শহীদ হয়েছে সমস্ত শহীদদেরকে তুই মাফ করে দাও। বর্তমানের মহিলারা হলে কিভাবে বলতো যে না না, আমি কখনো এমনটা বলতে পারি না, আমি কিভাবে আপনাকে অবিশ্বাস করতে পারি যে আপনি আমার পালায় অন্য কোনো স্ত্রীর ঘরে যাইবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমানের মহিলারা তো ছলনাময়। কথা বলেন ঠিক কিনা? যে কিভাবে ছলনা করতে হয়, কিভাবে মিথ্যা কথা বলতে হয়, বর্তমানের মহিলা এটা খুব ট্রেনিং। সদা সর্বদা সিসিটিভি লাগানো থাকবে, তারপরে যখন সামনাসামনি পড়ে যাবে, তুমি এখানে কেন, না না এমনি আসছি, ঠিক না? কিন্তু দেখেন আল্লাহ রসুলের স্ত্রী, তিনি তার কথা তার মনের মধ্যে রাখে নাই, তিনি প্রকাশ করে দিয়েছে। মুসলমান ইমানদার যারা, যারা মুমিন, যারা মুনাফিক নয়, তাদের আচরণ হবে যেটা মনে আসবে তার মনের কথা সে প্রকাশ করে দিবে। যেটা সত্য তার মনের মধ্যে যেটা আসবে সে সত্যটা প্রকাশ করে দিবে। তার মনের মধ্যে থাকবে একটা আর মুখে থাকবে আর একটা। এটা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? আজ শাবান মাসের 10 তারিখ, আগামী মঙ্গলবার দিবাগত রাত 14 তারিখ দিবাগত শাবান 15 তারিখের রাত শবে বরাত অনুষ্ঠিত হবে। আমি গত জমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য বিশেষ বিশেষ ফজিলতপূর্ণ কিছু রজনী আমাদের জন্য রেখে দিয়েছেন, যে যার বিনিময়ে অন্যান্য উম্মতের তুলনায় তারা 1000 বছর, 900 বছর, 500 বছর হায়াতে জিন্দেগি পাওয়ার পরেও তারা যেই পরিমাণ আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হইবে, আমরা অতি অল্প সময় হায়াত পাওয়ার পরেও আমরা তাদের চাইতে বহুগুণ বেশি নেকি নিয়ে আমরা উপস্থিত হব। তার মধ্য থেকে একটি অন্যতম রজনী হলো এই শবে বরাত। আমরা সর্বপ্রথম জেনে নিব শবে বরাত মানে কি, শবে বরাত অর্থ কি। শবে বরাত, এখানে দুইটি শব্দ আছে, একটি হলো শব, আরেকটি হলো বরাত। বরাত শব্দটি আরবি শব্দ আর শব শব্দটি হলো ফার্সি শব্দ। আবার দুইটা একসাথে ব্যবহার হওয়ার কারণে শবে বরাত দোনোটি আবার ফার্সি শব্দ হিসেবে ব্যবহার হয়েছে। শব অর্থ রাত আর বরাত অর্থ হলো নিষ্কৃতি পাওয়া, মুক্তি পাওয়া। তাহলে শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত বা মুক্তি রজনী।
তাহলে শবে বরাতের অর্থ হলো কি? মুক্তির রাত, গুনাহ মাফের রাত। কেন এই শবে বরাতকে শবে বরাত করে নামকরণ করা হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ডাকতে থাকবেন, যে আমার বান্দারা তোমরা কে আছো? তোমরা গুনাহ থেকে মুক্তি পেতে চাও, গুনাহ থেকে নিষ্কৃতি পেতে চাও, তুমি আমাকে ডাকো, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি মাফ করে দিব। তোমরা কে অভাব অনটনে আছো? কার কি অভাব আছে, কার কি চাওয়া আছে, আমার কাছে চাও, আমি তার অভাব অনটন পুরা করে দিব। তোমরা কে অসুস্থ আছো, আমার কাছে শেফা চাও, আমি তোমাদেরকে শেফা দিয়ে দিব। তাহলে সব কিছুর মূল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার রোগ বালা মুসিবত থেকে, অভাব অনটন থেকে এই রাত্রে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বসে থাকবেন, আমাদের কাছে চলে আসবেন। এই জন্য শবে বরাতকে বলা হয় শবে বরাত, অর্থাৎ মুক্তি রজনী, মুক্তির রাত। তবে আমরা বাংলায় বরাত বলে থাকি, বরাত অর্থ ভাগ্য। তো অনেকেই এখন শবে বরাতের অর্থ করে থাকে হলো ভাগ্য রজনী। অর্থ হিসাবে অর্থটা সঠিক নয়, কারণ আমি আগেই বললাম যে শবে বরাত অর্থ কি? মুক্তির রজনী। হ্যাঁ, তবে শবে বরাত বা ভাগ্য রজনী, ভাগ্য রাত এটা বলা যেতে পারে, কারণ হাদিস শরীফে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি রজনীতে বা দুইটি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য লিপিবদ্ধ করার কথা পাওয়া যায়। এই দুইটি রজনীর মধ্যে একটি হলো শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, আর একটা হলো লাইলাতুল কদর বা শবে কদর। তবে আসল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন বান্দার জন্মেরও অনেক পূর্বেই লাউহে মাহফুজের মধ্যে। কথা ঠিক কিনা? তাহলে আবার এই যে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে কদর, এই দুই রাত্রিতে বান্দার ভাগ্য লিপিবদ্ধ করা হবে, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো যে সরকারের পক্ষ থেকে যেমন যে বাংলাদেশের মানুষের জন্য একটা বাজেট থাকে, যে আমি এই 5 বছরে এই বাংলাদেশে কোন কোন খাতে কি কি ব্যয় করব, মোটামুটি কিন্তু প্রথম থেকে একটা বাজেট থাকে। থাকার পরেও কিন্তু প্রতি বছর আবার একটা বাজেট পাস করতে হয়, যে আমার এই বাজেট থেকে এই বছরে কোন কোন খাতে কত টাকা আমি ব্যয় করবো, এরকম বাজেট হয় না? ঠিক তেমনইভাবে যদিও আমাদের জন্মের শত শত বছর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে আমাদের ভাগ্য লিপিবদ্ধ হয়ে গেছে যে দুনিয়ার বুকে কবে আসবো, কতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, এবং শুধু তাই নয়, পরকালে আমার জীবনে কি হবে, আমি পরকালে যে জাহান্নামী হব নাকি জান্নাতে যাব, এই সব কিছু লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই লিপিবদ্ধের মধ্য থেকে ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেয় যে এই বান্দার এই 1 বছরের মধ্যে সে কি খাবে, কিভাবে পড়বে, কতদিন অসুস্থ থাকবে, কতদিন সুস্থ থাকবে, সে নামাজ পড়বে কি পড়বে না, সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ, অর্থাৎ ফেরেশতার হাতে বুঝিয়ে দেওয়া হয় এই শবে বরাতের রাত্রিতে। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। তো শবে বরাতে আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়, আমি যথাকিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসে বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান,
যখন শাবান মাসের মধ্যম রজনী মধ্যরাত মধ্যম চলে আসে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 15 তারিখ চলে আসে, অর্থাৎ শবে বরাতের রাত, ফাকুমু লাইলাহা, তাহলে তোমরা রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণ করার অর্থ হলো তোমরা এই রাত্রে বেশি বেশি করে নফল ইবাদত করো। আসুমু নাহারাহা, আর তোমরা পরের দিন অর্থাৎ শবে বরাতের যে দিনটা আসবে সেই দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা আযজা ওয়া জাল্লা আনজিলু ফিস সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের মধ্যে দুনিয়ার আসমানে অর্থাৎ সপ্তম আসমানে থেকে প্রথম আসমানে চলে আসে, এসে বলে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফিহি, আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে নিয়ে শুরু করে প্রথম আসমানে চলে আসেন। এ কথার অর্থ হলো আমাদের ঈমান বা আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সর্বস্থানে বিরাজমান। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব নিকটবর্তী চলে আসে, এসে বলে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ও আমার বান্দারা তোমরা কারা গুনাহগার আছো, ও আমার গুনাহগার বান্দারা, তোমার যারা গুনাহ করেছো তোমরা গুনাহ থেকে আমার কাছে মুক্তি চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাগফির লাহু, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, তোমরা কে আছো তোমাদের অভাব, তোমাদের রিজিকের প্রয়োজন, তোমাদের ধন সম্পদের প্রয়োজন, তোমাদের ধন সম্পদ অট্টালিকার প্রয়োজন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালিন ফাওয়াফিয়াহু ফিহি, তোমরা কে কোন বিপদে আছো, তোমরা কে অসুস্থ, তোমরা কোন রোগ ব্যাধিতে আছো, তোমাদের কি সমস্যা, তোমরা বান্দা তুমি তোমাদের সমস্যার কথা আমার কাছে বলো, আমি তোমাদের সকল সমস্যাকে তুমি সমাধান করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালিন ফাওয়াফিয়াহু ফিহি, তোমরা যে যে সমস্যার মধ্যেই থাকো না কেন আমাকে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকবেন আর বলতে থাকবেন তোমাদের কার কি প্রয়োজন, শুধুমাত্র আমাকে একবার বলো, একবার বলো, আমি তোমাদের সকল চাওয়া পাওয়াকে আমি পুরা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আমরা এই হাদিসের মধ্যে পাইলাম যে এই রাত্রিতে হাদিস এবং ফিকহে কিতাবের মধ্যে এই শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে বিশেষভাবে 6টি আমলের কথা পাওয়া যায়। কয়টি আমলের কথা? 6টি আমলের কথা। এই 6টি আমলের মধ্য থেকে 3টি আমলের কথা এই হাদিসের মধ্যে আমরা পাইলাম। কিভাবে? যে 1 নম্বর আমল হলো ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করা। কি করা? রাত্রি জাগরণ করা। রাত্রি জাগরণ করা এটা হলো একটি পারিভাষিক অর্থ। তো এই রাত্রি জাগরণ করার অর্থ হলো যে এই রাত্রিতে জাগরণ করে বেশি বেশি করে নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, নফল নামাজ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, ইস্তেগফার পাঠ করা, এইভাবে কি করা? রাত্রি জাগরণ করা। অসুমু নাহারহা, 2 নম্বর আমল আমরা পাইলাম অসুমু নাহারহা, পরের দিন রোজা রাখা। পরের দিন কি করা? রোজা রাখা। 3 নম্বর
আমল আমরা এই হাদিসের মধ্যে পাইলাম যে নিজের জন্য, শুধু নিজের জন্য নয় বরং সমস্ত মুমিনের জন্য আল্লাহ তাআলার নিকট গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা। তাহলে আমরা এই হাদিসের মধ্যে কয়টা আমল পাইলাম এই রাত্রের? 3টা। 1 নাম্বার রাত্রি জাগরণ করা, 2 নাম্বার পরের দিন রোজা রাখা, 3 নাম্বার গুনাহ মাপ চাওয়া, রোগ শোক ইত্যাদি থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তাহলে 3 নাম্বার আমরা পাইলাম কি? দোয়া করা। 4 নম্বর আমল কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। আমার ঘরে আসার পরে তিনি তার জুব্বা মোবারক খুলে ফেললেন, তার জামা খুলে ফেললেন। তার জামা খোলার পরে তিনি আমার বিছানায় না এসে আবার তিনি জামা পরিধান করে বের হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আমার সম্মান বোধে আমার আঘাত লাগলো, আমি একটু কষ্ট পাইলাম যে আল্লাহ রাসূল আমার ঘরে এসে জামা খোলার পরে আমার কাছে না এসে আবারও জামা পরে সে বের হয়ে চলে গেল। আমি মনে করলাম হয়তোবা সে অন্য কোনো স্ত্রীর ঘরে আজকে রাত্রি যাপন করবে, যে আল্লাহ রাসূল অন্য কোনো স্ত্রীর ঘরে যাইবে। আমি তার পিছনে পিছনে ছুটলাম যে দেখব আল্লাহ রাসূল আজকে আমার পালায় অন্য কোন স্ত্রীর ঘরে যায়। আমি প্রত্যেকটি স্ত্রীর ঘর তালাশ করতে থাকলাম, কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না। আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে মদিনার গোরস্থানে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকানে হাত উঠিয়ে দোয়া করতেছে, ও আল্লাহ, এই কবরস্থানে যত মাইয়াত শায়িত, আমার যত উম্মত শায়িত, সমস্ত উম্মতদেরকে তুই মাফ করে দাও। যতজন তোমার রাস্তায় শহীদ হয়েছে সমস্ত শহীদদেরকে তুই মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর অবিচার করবে? তুমি কি মনে করো তোমার পাওনা রাত্রিতে, তোমার পালার রাত্রিতে তোমার কাছে নেই থেকে আমি অন্য কোন বিবিতে চলে যাব, অন্য কোন বিবির কাছে চলে যাব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বুদ্ধিমান মানুষ, তিনি ছিলেন বুদ্ধিমতী একজন মহিলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা মনে করেছিলাম যে আপনি হয়তোবা আমার পালায় অন্য কোনো স্ত্রীর ঘরেতে যাইবেন, অন্য কোনো স্ত্রীর সাথে রাত্রি যাপন করবেন। বর্তমানের মহিলারা হলে কিভাবে বলতো যে না না, আমি কখনোই এমনটা বলতে পারি না, আমি কিভাবে আপনাকে অবিশ্বাস করতে পারি যে আপনি আমার পালায় অন্য কোনো স্ত্রীর ঘরে যাইবেন? কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমানের মহিলারা তো ছলনাময়। কথা বলেন ঠিক কিনা? যে কিভাবে ছলনা করতে হয়, কিভাবে মিথ্যা কথা বলতে হয়, বর্তমানের মহিলা এটা খুব ট্রেনিং প্রাপ্ত। যে সে হাজারটা অন্যায় করবে, আপনাকে সন্দেহ করবে, আপনার উপর সদা সর্বদা সিসিটিভি লাগানো থাকবে, তারপরে যখন সামনাসামনি পড়ে যাবে, তুমি এখানে কেন? না না, এমনি আসছি, ঠিক না? কিন্তু দেখেন আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি তার কথা তার মনের মধ্যে রাখে নাই, তিনি প্রকাশ করে দিয়েছে। মুসলমান ইমানদার যারা, যারা মুমিন, যারা মুনাফিক নয়, তাদের আচরণ হবে যেটা মনে আসবে তার মনের কথা সে প্রকাশ করে দিবে, যেটা সত্য তার মনের মধ্যে যেটা আসবে সে সত্যটা প্রকাশ করে দিবে। তার মনের মধ্যে থাকবে একটা আর মুখে থাকবে আর একটা, এটা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরেতে আজ রাত্রি যাপন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রজনীটা কোন রজনী? আজকের রজনীটা হলো এমন এক রজনী, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ইয়ানসিলু ফিস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু বনু লিগনামি বনু কালবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আজকের রাত্রিটা হলো এমন একটি রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসবেন। আসার পরে তার বান্দাদেরকে এমন পরিমাণ বান্দার, এত পরিমাণ সংখ্যক বান্দাকে তিনি ক্ষমা করে দিবেন। তিনি বললেন কেমন সংখ্যক হবে? তিনি বললেন যে বনু কালবের গোত্রের যে বকরিগুলো আছে, যত বকরি আছে, এই বকরির যত পশম আছে, সেই পরিমাণ মানুষকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বনু কালব গোত্রের ছাগলের কথা উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধিক্য বোঝানোর জন্য। অর্থাৎ সেই সময় বনু কালব গোত্রের লোকেরা অধিক পরিমাণ ছাগল কি করত? প্রতিপালন করত। প্রত্যেকটা বাড়িতে হাজার হাজার শত শত ছাগল ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনু কালব গোত্রের যত ছাগল আছে, এই ছাগলের যত পশম আছে, এই পশমের সমপরিমাণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অধিক পরিমাণ বান্দাকে ক্ষমা ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা আরেকটি আমলের কথা পাইলাম, যে এই রাত্রিতে কি করা, যে শুধু নিজের জন্য নয়, বরং অন্য মানুষের জন্য, অন্য মুমিনের জন্য কি করা, ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা। তো অন্য কারোর জন্য ক্ষমা করা, ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, এটা কিভাবে করা যায়? এটা অনেকভাবে করা যায়। যেমন আমরা আমাদের বাবা মা যদি মারা যায়, দেখা যায় আমরা সমাজে কি করি, একটা মিলাদ মাহফিলের আয়োজন করি, কিছু খিচুড়ি রান্না করি, অথবা গোশত ভাত রান্না করি, করে আমরা মানুষদেরকে, গরিবদেরকে খাওয়াই দেই। এটা কি জন্য খাওয়াই? যে ইসালে সওয়াবের উদ্দেশ্যে, তাই করি না? যে এই যে আমি গরিবদেরকে খাওয়াবো, এই গরিবদেরকে খাওয়ানোর কারণে একটা নেকি অবশ্যই আল্লাহ তাআলা দিবেন, দিবেন না? তো এই যে ইসালে সওয়াব করব, অর্থাৎ গরিবদেরকে আমি খাওয়াবো, আমি খাওয়ানোর কারণে কি হবে, একটি সওয়াব হবে। এই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মৃত আত্মীয় স্বজন, মৃত বাবা মার কবরে পৌঁছায় দেয়, এই জন্য আমরা কি করি, ইসালে সওয়াবের ব্যবস্থা করি। সে যুগেও হয়তোবা, কথাটা ভালো করে বুঝবেন, পূর্বের যুগে তো আমাদের মতো এত আধুনিক কোনো যুগ ছিল না। আমরা তো বর্তমান ভাত, গোশত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, তেহারি, নেহারি, কত কিছুর আয়োজন করি। কিন্তু আগের যুগে তো এত কিছু ছিল না। আগের যুগে ছিল কি, গম বা জবের রুটি। কথা বলেন ঠিক কিনা? গমের রুটি ছিল, জবের রুটি ছিল। তো সেই যুগের মানুষ ভাবলো, যেহেতু এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে, কারোর জন্য দোয়া করলে দোয়া কবুল করে, আর আল্লাহ তাআলার নিকট কিছু চাওয়ার পূর্বে নিয়ম হলো যদি কিছু সদকা করা যায়, আল্লাহ তাআলা তার দোয়াটাকে বিশেষভাবে কবুল করে থাকেন। সে যুগের মানুষ হয়তোবা ভাবলো যে আমরা যদি কিছু গরিবদেরকে কিছু রুটি বানায় খাওয়াই, তাহলে এর সওয়াবগুলো আমাদের মৃত আত্মীয় স্বজনের কবরে হয়তোবা পৌঁছে যাবে। রুটি বানাইলো, রুটি বানানোর পরে দেখলো যে খালি খালি রুটি খাওয়াটা একটু কষ্টই হয়ে যায়। যদি রুটির সাথে যদি একটু খেজুরের হালুয়া বা একটু মিষ্টান্ন হালুয়া যদি দেওয়া হয়, তাহলে তারা একটু আনন্দের সাথে রুটিটা খাইতে পারবে, আর একটু আনন্দের সাথে রুটিটা খাইলে একটু সওয়াবটা বেশি হবে। এই যে শুরু হয়ে গেল হালুয়া রুটি। কি শুরু হয়ে গেল? হালুয়া রুটি। এখন আমরা শবে বরাত মানেই আমরা মনে করি যে এই শবে বরাত মানে আমাদের হালুয়া রুটি বানাইতে হবে, আর বাড়িতে বাড়িতে, মসজিদে মসজিদে হালুয়া রুটিগুলো বিলি করতে হবে। আমাদের সমাজে চালু আছে কিনা, এদিকে আছে কিনা জানি না, কারণ এই শবে বরাতে আমার এই সমাজে আমার প্রথম, আমাদের এলাকায় এখনো প্রচলিত যে শবে বরাত আসলেই হালুয়া রুটি সারাদিন মহিলারা ঢিকিতে, তা আবার যে কোনো ময়দা দিয়ে দিলে হবে না, চাউলের গুঁড়ি দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কি মহিলারা মনে করে যে কি করতে হবে, চাউলের গুঁড়ি সারাদিন ঢিকিতে খাটনি করে মাগরিবের পর থেকে বা আসরের পর থেকে রুটি বানায়া, হালুয়া বানায়া বিলাইতেছে, খাচ্ছে, খায় পেট ভারী, যাও ঘুমায়া। কিন্তু এই রাত্রিটা কিসের রাত্রি ভাই? ফাকুমু লাইলাহা,
রাত্রি জাগরণ করা। এ রাত্রি এমন একটি রাত্রি, এ রাত্রিতে বেশি বেশি করে নফল নামাজ পড়া, এ রাত্রিতে বেশি বেশি করে কোরআন পড়া, এ রাত্রিতে বেশি বেশি করে জিকির করা, এ রাত্রিতে বেশি বেশি করে ইস্তেগফার করা, এ রাত্রিতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করা। কিন্তু আমরা কি করলাম? হালুয়া রুটি খাইলাম, পেট ভারী, এখন ঘুমিয়ে যাও। আল্লাহ তাআলা খাওয়ারও দিন দিয়েছে আমাদের। মুহররমের 10 তারিখ আমি আলোচনা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। মুহররমের 10 তারিখে তোমরা খাও, সে রাত্রিতে ভালো খাও, সেই দিনে ভালো পোশাক পরিধান করো। তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগামী বছরটা, পুরো বছরটা তোমাকে স্বাচ্ছন্দ্যবোধভাবে তোমার আগামী পুরো বছরটা কাটিয়ে দিবে। কিন্তু এই শবে বরাতের রাত্রি তো খাওয়ার রাত্রি না, ইবাদতের রাত্রি। এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করতে হবে। বিশেষ করে বর্তমান সমাজে যে এই হালুয়া রুটির প্রচলনটা হয়ে গেছে, আমরা যদি এভাবে যদি ওই হালুয়া রুটির প্রচলনটা যদি এখনো যদি জারি রাখি এবং মনে করে থাকি যে এই রাত্রে আসলে হালুয়া রুটি দিতে হবে, এটাও একটা আমল, এটাও একটা ইবাদত, যদি আমরা যদি এমনটা মনে করে থাকি তাহলে বেদাত হবে, আমার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যথাসাধ্য চেষ্টা করব এই রাত্রিতে এই হালুয়া রুটি থেকে বিরত থাকার। হালুয়া রুটি থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। তাহলে আমরা করণীয় 4টা আমল পেয়েছি, আরো 2টা বলবো। বর্জনের বিষয়গুলোর মধ্যে 1 নম্বর আমাদের বর্জন করতে হবে এই হালুয়া রুটি। 1 নম্বর কি বর্জন করতে হবে? হালুয়া রুটি। 2 নম্বর আরেকটা বর্জনীয় বিষয় এই রাত্রির, সেটি হলো আতশবাজি। আপনাদের এলাকায় হয় কিনা জানি না, শহর এলাকায় হয়, অনেক অঞ্চলেই হয় যে শবে বরাত আসলেই আতশবাজি পটকা ফুটানো শুরু করে দেয়। কিন্তু এই দেওয়ালি করা, পটকা ফুটানো, আতশবাজি, এটা তো মুসলমানের কাজ নয়, এটা হিন্দুদের কাজ। হিন্দুদের পূজা আসলে দেখবেন পটকা ফুটাবে, ঢোল পিটাবে, ইত্যাদি ইত্যাদি, সেটা তাদের ধর্ম। কিন্তু ইসলামে এই আতশবাজি করার তো কোনো বিধান নাই, পটকা ফুটানোর কোনো বিধান তো ইসলামে নাই। তাহলে আমরা কেন এই যে শবে বরাতের মতো একটি পবিত্র রাত্রিতে আমরা কোটি কোটি টাকা আমরা এই আতশবাজির পিছনে ব্যয় করে দিচ্ছি? অথচ আমরা যদি এই রাত্রিতে এই কোটি কোটি টাকা যদি আমরা গরিব অসহায় মানুষের মধ্যে যদি বিলি করে দিতাম, দান করে দিতাম, মসজিদে মাদ্রাসা যদি দান করে দিতাম, আমার সওয়াব হইতো। এখন আমরা সওয়াবের পরিবর্তে আমরা গুনাহ কামাই করতেছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা অনেকে মনে করি আমরা বড়রা তো করি না, করে আমাদের বাচ্চারা, আমাদের নাতিপুতিরা, তারা ছোট মানুষ, তারা একটু করবে, আনন্দ করবেই। না প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা, তাদেরকে এখন থেকে বুঝাইতে হবে, এখন থেকে নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। যদি আমরা যদি এখন থেকে যদি তাদেরকে বাধা না দেই, নিষেধ না করি, এমন এক প্রজন্ম আসবে, তারা মনে করবে মনে হয় শবে বরাত মানেই হালুয়া রুটি খাওয়ার রাত, শবে বরাত মানেই মনে হয় আতশবাজি ফুটানোর রাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এখন থেকে আমাদের বাচ্চাদেরকে এসব জিনিস থেকে নিষেধ করতে হবে। 3 নম্বর আরেকটি বর্জনীয় বিষয় হলো, এই রাত্রিতে অনেক জায়গায় দেখবেন আলোকসজ্জা করে, মসজিদে, মাদ্রাসায়, গির্জা, কবরস্থানে, বাড়িতে মোমবাতি জ্বালায় না? বর্তমানে হয় কিনা যায় না, আগে হয়তো যে শবে বরাত আসলেই আমি নিজে দেখেছি আমার ছাত্র জীবনে, মুরব্বীরা এসে মহিলারা পর্যন্ত আয়সা কবরে যায়, তার আত্মীয় স্বজনের কবরের উপর মোমবাতি জ্বালায় আসতো, আগরবাতি জ্বালায় আসতো। তো এই যে আলোকসজ্জা করা, এই মোমবাতি জ্বালানো, এটা কাদের কাজ জানেন? খ্রিস্টানদের কাজ। কাদের কাজ? খ্রিস্টানদের কাজ। তো আমরা কেন মুসলমানরা করব? এটা করা যাবে না, এখান থেকেও আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমরা বিরত থাকার 3-4টা বিষয় পাইলাম, আরও ইত্যাদি ইত্যাদি আছে যেগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে করণীয় বিষয় আমি 4টা বলেছিলাম। 5 নম্বর করণীয় বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে বের হয়ে কোথায় চলে গিয়েছিলেন? কবরস্থানে। এটাও একটা আমল। তার মানে আমরা যদি চাই এই রাত্রিতে আমরা কবরস্থানে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করা, যে হুজুর আমরা যদি মসজিদে বসে দোয়া করি তাহলে কি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই রাত্রিতে কবরস্থানে গিয়েছেন, আল্লাহ রাসূলও তো চাইলে মসজিদে নববীতে বসে দোয়া করতে পারতেন, তিনি তা না করে কি করছেন? কবরস্থানে বের হয়ে চলে গিয়েছেন। এই জন্য
তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকেন নাই যে আসো তোমরা সবাই আসো আমরা কবরস্থানে গিয়ে কি করব, দোয়া করব। তিনি একা গিয়েছেন। এজন্য আমরাও কাউকে না ডেকে যার যার মতো, আমার আত্মীয় স্বজন আছে, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার পূর্বপুরুষ মারা গেছে, আমরা কবরস্থানে গিয়ে কি করব, তার জন্য দোয়া করব। তাহলে এটা বেদাত হবে না, বরং সুন্নত হবে এবং আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করবেন। তাহলে আমরা 5 নম্বর বিষয় পাইলাম কি, যে এই রাত্রিতে কবরস্থানে গিয়ে দোয়া করা। 6 নম্বর আরও একটি বিষয় হলো যে সমস্ত কাজ, ভালো কাজ করার পূর্বে যদি পবিত্র হয়ে যদি আমল করা যায় তাহলে আমলে বেশি মজা আসে। যে আপনি এমনি পবিত্র আছেন কিন্তু গোসল করবেন, গোসল করে যখন যে কোনো একটা কাজ করতে যাইবেন দেখবেন ওই কাজে আপনার মন বেশি বসবে, কথা ঠিক না? ঠিক তেমনিভাবে যেহেতু এই রাত্রিটা লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিটা হলো জেগে থাকার রাত, আমল ইবাদত বন্দিগির রাত, তো এই রাত্রিতে যদি পারি আমরা এটাকে বিশেষ কোনো আমল ভাববো না, যে আমরা মনে করব যে আমার শরীরটা যেন চাঙ্গা থাকে, এজন্য আমরা কি করব, একটু গোসল করব। গোসল করলে কি হবে, গোসল করলে আমার শরীরটা হালকা হয়ে যাবে, আমার ইবাদত বন্দিগি করতে আমার কি হবে, সহজ হবে, সুবিধা হবে। তো এই 6টি কাজ এ রাত্রিতে বিশেষভাবে করা। তো এই রাত্রিতে সবচাইতে যেটা বড় পাওয়া বা বড় চাওয়া সেটা হলো গুনাহ থেকে মুক্তি চাওয়া, আর সবচাইতে বড় পাওয়া হলো গুনাহ থেকে মুক্তি পাওয়া। কথা বলুন ঠিক কিনা? মানুষের জীবনে গুনাহ থেকে মুক্তি চাওয়ার চাইতে বড় কোনো চাওয়া নাই, আর গুনাহ থেকে মুক্তি পাওয়ার চাইতে বড় কোনো পাওয়া নাই। আছে বলেন? আছে? গুনাহ থেকে মুক্তি পাওয়ার চাইতে বড় কোনো পাওয়া আছে মানুষের জীবনে? নাই। এখন আসেন যে আমরা যে গুনাহ থেকে মুক্তি চাইব, গুনাহ থেকে মুক্তি পাইব, এটা কিভাবে? এটা তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। আর তওবা করার পূর্বে 4টি শর্ত আছে। এই 4টি শর্ত আমাদের যদি মেনে যদি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তওবাকে কবুল করবেন এবং আমাকে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তওবা কবুল হওয়ার 4টি শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো যে সকল গুনাহ থেকে আমি তওবা করব, ইনস্ট্যান্ট ওই মুহূর্ত থেকে ওই গুনাহকে পরিত্যাগ করতে হবে, ওই গুনাহকে ছেড়ে দিতে হবে। তাহলে তওবা কবুল হওয়ার শর্তের মধ্যে থেকে 1 নম্বর শর্ত কি, যে সকল গুনাহ থেকে আমি অতীতে যে সকল গুনাহ করেছি, আমি তো জানি কি কি গুনাহ করেছি, যেহেতু আমি এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে তওবা করব, তার মানে হলো যে আমি সকল প্রকার গুনাহ থেকেই তো আমি তওবা করব। তাহলে সকল প্রকার গুনাহ ওই মুহূর্ত থেকে ছেড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। 2 নম্বর তওবা কবুল করার শর্ত হলো যে একদম অন্তরের স্থলে, একদম অন্তরে অনুতপ্ত হতে হবে, একদম মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি তো যা করেছি, আমি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে একদম অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। 3 নম্বর শর্ত হলো যে ভবিষ্যতে এ ধরনের গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, যে আমি যে সকল গুনাহ থেকে তওবা করতেছি, যে সকল গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার দরবারে মাফ চাইব, ক্ষমা চাইব, এই সকল গুনাহ আমি আর ভবিষ্যতে কখনোই করব না, এই দৃঢ় সংকল্প করা। এই 3টা শর্ত। 4 নম্বর শর্ত হলো, এটা সবচেয়ে বড় একটি শর্ত, যে আমি যেই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করব, ক্ষমা চাইব, এই গুনাহটা যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়, অর্থাৎ আমি মনে করেন আমি ক্ষমা চাচ্ছি যে আমি অমুকের একটি ছাগল চুরি করেছিলাম, এই ছাগল চুরি করার কারণে যে আমার গুনাহটা হয়েছে, এই গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার কাছে কি চাইতেছি? ক্ষমা চাইতেছি। তাহলে কি করতে হবে? এটা বান্দার হক কি হক না?
বান্দার ছাগল চুরি করেছিলাম তাহলে এটা বান্দার হক, বান্দার পকেট মার দিয়েছিলাম তাহলে এটা বান্দার হক, বান্দার আল ঠেলেছিলাম জমির তাহলে এটা বান্দার হক, বান্দার জায়গা জমি ইত্যাদি আমি জোর জবরদস্ত করে আমি ভোগ করেছিলাম, এটা বান্দার হক। এরকম বান্দার হক সংশ্লিষ্ট যদি হয়ে থাকে, এ ধরনের গুনাহ থেকে যদি আমি মুক্তি পেতে চাই, মাপ পেতে চাই, তাহলে সর্বপ্রথম আগে ওই বান্দার হককে পুরা করে দিতে হবে। তুমি ছাগল চুরি করেছিলা, তার কাছে যে আগে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি তো শয়তানের ধোকায় পড়ে আমি তোমার ওই যে ছাগলটা হারিয়ে গিয়েছিল ওই ছাগলটা আমি নিয়েছিলাম, যে আমি তোমার কাছেও ক্ষমা চাই, এই যে নাও তোমার ছাগলের ক্ষতিপূরণ, তুমিও ক্ষমা করে দাও যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। বান্দার হক সংশ্লিষ্ট যে সকল বিষয় রয়েছে, বান্দা যদি তোমাকে মাফ না করে তুমি যতই ক্ষমা চাও না কেন আল্লাহ তাআলার কাছে, বান্দা ক্ষমা করা না পর্যন্ত তুমি ক্ষমা পাইবা না। এই জন্য যে বান্দার হক সংশ্লিষ্ট বিষয় যদি হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার আগে কি করতে হবে? বান্দার কাছে মাফ চাইতে হবে। বান্দার কাছ থেকে মাফ নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যদি তুমি মাফ নাও চাও, বান্দা মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় মুআজ্জিজ হাজিরিন, যেহেতু এই রাত্রিতে সবচেয়ে বড় চাওয়া হলো গুনাহ থেকে মুক্তি চাওয়া, আর সবচেয়ে বড় পাওয়া হলো গুনাহ থেকে মুক্তি পাওয়া, এজন্য আমরা এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট দোয়া করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। তাহলে আমি আবার সংক্ষেপে বলে দেই, এই রাত্রিতে আমাদের করণীয় বিষয় হলো 6টি। এই রাত্রিতে করণীয় বিষয় কয়টি ভাই? 6টি। 1 নম্বর, রাত্রি জাগরণ করা, অর্থাৎ এই রাত্রিতে বেশি বেশি করে নফল নামাজ পড়া, নফল ইবাদত করা, কোরআন পড়া, জিকির করা, ইস্তেগফার পড়া। যে অনেকে মনে করে যে মনে হয় এ রাত্রিতে আমি 100 রাকাত নামাজ পড়ব, আমি 50 রাকাত নামাজ পড়ব, এরকম না। আমি আগে কি করব? আমার যতক্ষণ ভালো লাগতেছে আমি 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, আমার এখন নামাজ পড়তে ভালো লাগছে না, আমি একটু জিকির করব। আমি জিকির করতে করতে আমি ক্লান্ত, আমি একটু কোরআন পড়ি। আমি কোরআন পড়তে পড়তে আবার আমি একটু ক্লান্ত, আমি একটু বসে থাকি, আবার আমি নামাজ পড়ি। এভাবে রাত্রি জাগরণ করা। আমার শরীরের উপর প্রেশার দিয়ে কোনো কিছু করতে হবে না, বরং এই রাত্রিতে যত ধরনের নফল ইবাদত হতে পারে নফল ইবাদত করা, আর বেশি বেশি করে দান খয়রাত করা। আমি আগেই বলেছি যে দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা নরম হয়ে যান। এর হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার দান খয়রাত যত তোমার নফল ইবাদত আছে সকল নফল ইবাদতগুলো কি করে দিবে? তোমার কবুল করে নিবে। আর 2 নম্বর হলো পরের দিন হলো কি করা? রোজা রাখা। 3 নম্বর গুনাহ থেকে মাফ চাওয়া। 4 নম্বর যদি সম্ভব হয় কবরস্থানে গিয়ে কি করা? দোয়া করা। 6 নম্বর হলো গোসল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এই রাত্রিতে জাগরণ করে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাতের আমল হবে ইনশাআল্লাহ, আরও আলোচনা হবে। আমি মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশার আগ পর্যন্ত একটু আলোচনা করব, একটু জিকির আজগার করে এশার নামাজ পড়ে আমরা একটু সম্মিলিতভাবে দোয়া করব। তারপরে আপনারা যার যার মতো কি করবেন, নিজেরা ওই রাত্রিতে ইবাদত করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই যাদের সম্ভব হয়